উজানের ঢল আর ভারী বৃষ্টিতে বৃদ্ধি পাচ্ছে টাঙ্গাইলে যমুনা নদীর পানি। এতে ঢাকা তারাকান্দি মহাসড়কের শাখারিয়া নলিন এলাকায় ভাঙন অব্যাহত রয়েছে। যে কোনো মুহূর্তে সড়কটি পুরোপুরি নদী গর্ভে চলে যেতে পারে। এই জন্য দুর্ঘটনার শঙ্কায় বন্ধ রয়েছে সব ধরনের যান চলাচল। সড়কটি ভেঙে গেলে ক্ষতিগ্রস্ত হবে গোপালপুর, ঘাটাইল, কালিহাতী ও ভুয়াপুর উপজেলার লাখো মানুষ। আতঙ্কে দিন পার করছেন নদী তীরবর্তী বাসিন্দারা। হুমকিতে রয়েছে বহু ঘরবাড়ি ও স্থাপনা। ইতোমধ্যে 4টি শিক্ষা প্রতিষ্ঠানে খোলা হয়েছে আশ্রয় কেন্দ্র। এদিকে নীলফামারী ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার 7 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে তিস্তা ব্যারেজের 44টি জলকপাট খুলে রাখা হয়েছে। কুড়িগ্রামে কমতে শুরু করেছে সবকটি নদ নদীর পানি, তবে নিম্নাঞ্চল ও চরাঞ্চলে এখনও জলাবদ্ধতা রয়েছে। এ বিষয়ে আরো জানাতে কুড়িগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল কুদ্দুস চঞ্চল। নদীর নিম্নাঞ্চল ও চরাঞ্চলের জলাবদ্ধতা নিয়ে আপনার কাছে সবশেষ কি তথ্য আছে আমাদের জানাবেন। ফাহমিদা, প্রথমেই জানিয়ে রাখছি যে আজ কুড়িগ্রামের 4টি নদ নদীর পানি কিন্তু কমছে, তবে তিস্তা নদীর পানি সকাল থেকে 10 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে, তবে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। অপরদিকে 2 দিন থেকে কিন্তু দুধকুমার নদীর পানি কিন্তু ব্যাপক বেড়েছিল। আজ সারাদিনে নদীর পানি কমছে মাত্র 4 সেন্টিমিটার। ফলে কিন্তু এই নদীর অববাহিকার যে চরাঞ্চল এবং অন্যান্য নিম্ন অঞ্চল রয়েছে সেগুলোতে এখন পর্যন্ত পানি রয়েছে। এখানকার বাড়িঘরের চারপাশ দিয়ে পানি উঠেছে। সেক্ষেত্রে মানুষের কিন্তু যোগাযোগের যে দুর্ভোগ সেটি কিন্তু সৃষ্টি হয়েছে। তারা কিন্তু নৌকা এবং ভেলা দ্বারাই কিন্তু মূল ভূখণ্ডের সাথে যোগাযোগ স্থাপন করছে। এবং এই সমস্ত চর অঞ্চল, বিশেষ করে নাগেশ্বরী এবং ভুরুঙ্গামারীর দুধকুমার নদীর অববাহিকায় প্রায় 15টি চরাঞ্চল রয়েছে। এই চরাঞ্চলগুলোতে কিন্তু নিম্ন অঞ্চলে পানি ওঠায় এখানকার যে আবাদ রয়েছে, পাট, তারপরে হচ্ছে সবজি জাতীয় ফসল সহ আমন বীজতলা রয়েছে, এই আমন বীজতলাগুলো কিন্তু পানির নিচে রয়েছে। আমরা কৃষকদের সাথে কথা বলেছিলাম, তারা বলেছে যে এই মাসের শুরু থেকেই 2 দফা বন্যায় এই বীজতলাগুলো পানিতে তলিয়ে যাওয়ার ফলে কিন্তু অধিকাংশ বীজতলা নষ্ট হয়ে গেছে। ফলে আসন্ন যে আমন আবাদ রয়েছে সেই আবাদ নিয়ে তারা কিন্তু শঙ্কা প্রকাশ করছেন। কৃষি বিভাগ কিন্তু ইতিমধ্যে প্রথম দফার বন্যায় একটি পরিসংখ্যান তারা কিন্তু দিয়েছেন। তারা প্রায় 350 কোটি টাকার মতো ক্ষতি দেখিয়েছেন যে এই বন্যায় বিভিন্ন ফসল নষ্ট হয়েছে। তো পানি উন্নয়ন বোর্ড যেটি সতর্কবার্তা দিয়েছিলেন গতকাল, তারা বলছিলেন যে 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে এই সমস্ত নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকবে এবং পরবর্তীতে স্থিতিশীল থাকবে এবং ছোটখাটো একটি বন্যার শঙ্কা করছিলেন। তো যে হারে পানি কমছে একদম ধীর গতিতে, যেটি বলা যায় যে একদম কমছেই না, মাত্র সকাল থেকে এ পর্যন্ত মাত্র 4 সেন্টিমিটার পানি কমেছে, বলা যায় যে স্থিতিশীল অবস্থায় রয়েছে। ফলে কিন্তু এই পানি দীর্ঘমেয়াদী হলে যে আরও যে ফসলগুলো রয়েছে সেগুলো কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সাথে কিন্তু এইখানকার মানুষের দুর্ভোগ, যেটি চলাচল এবং গবাদি পশু নিয়ে যে দুর্ভোগ, সেটি কিন্তু সৃষ্টি হবে। তো ফাহমিদা, এই ছিল আমার কাছে কুড়িগ্রামের বন্যা নিয়ে সর্বশেষ খবরাখবর। জি, ধন্যবাদ আপনাকে।